ওটাই হচ্ছে রসুলের দল। হে মুসলমান, আর কবে বুঝবে? যেখান থেকে রসুলের শান পাওয়া যায়, যেখান থেকে রসুলের ঘৃণা পাওয়া যায়, সেখানে লুটিয়ে দাও জীবনকে তৈরি করার জন্য, সেখানে আত্মসমর্পণ করো দিলটাকে চিন্তা করার জন্য। দেখবে তুমি ঘরে শুয়ে মসজিদে ইবাদত করো, ঘরে শুয়েও তোমার সঙ্গে যদি তুমি খোশ নসিব হয়ে যাও, রসুলের সঙ্গে দিদার হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রসেস তৈরি করুন। ঘরে বসে হবে, মক্কায় যেতে হবে না, রসুল ঘরে আসবে, ছুটে যেতে হবে না। হাজী সাহেবের লাকাব নেবেন, প্রয়োজন নাই। এমন লাকাব তৈরি করেন, এসকে নবী যদি হতে পারেন, স্বয়ং নবী আপনার কাছে আসবে। আপনার সঙ্গে যদি স্বয়নের স্বপ্নে রসুলের দিদার দর্শন হয়, আপনার পরিচয় ঘটাতে হবে না, মানুষের কাছে ঘটাতে হবে না। আপনার মধ্যে এমন একটা ঘেরান হবে, আপনার মধ্যে এমন একটা মিষ্টি আপার হবে, আপনার মধ্যে এমন একটা ম্যাগনেট হবে যে মানুষ আপনার কাছে আসবে, আপনার সংস্পর্শে আসবে। আপনার কথা শোনা, আপনার চলা বলা, আপনার ধারাবাহিকতা, তার মধ্যে এমন একটা শান্তি বিরাজ করবে, এমন একটা সম্প্রীতি বিরাজ করবে। প্রতিটা মুহূর্তেই দেখা যাবে কাজকর্ম সেরে এসে ওই মানুষের কাছে আসলেই একটা শান্তি পাওয়া যায়, রীতির কথা পাওয়া যায়, আদর্শের কথা পাওয়া যায়, নবী প্রেমিকের কথা পাওয়া যায়। অর্থাৎ অটোমেটিক সেই মানুষের কাছে ছুটতে লাগবে। জোরে বলবেন সুবহানাল্লাহ। এই দেখেন লাইট জ্বলছে, উপস্থিত কত মাছি পোকা উপস্থিত হয়েছে কিসের জন্য? এরা লাল আর মানে লাইটকে, আলোকে ভালোবাসে, তাই ছুটে এসেছে যেখানে আলো সেখানে উপস্থিত। এটা বাস্তব। যারা রসুল প্রেমিক হবেন, যারা কম চিন্তা করবেন, অটোমেটিক চলে যাবে, অটোমেটিক পৌঁছে যাবে। পৃথিবীর কোনো শক্তি নাই তাদেরকে আটকে রাখার। তাই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চিৎকার করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দয়া করে এই অদমের বাড়ির আশেপাশে পৌঁছে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কদমের ঘেরান, আপনার পবিত্র চেহারা মুবারকের ঘেরান, আপনার গান ঘামের ঘেরান মিশকে আমার বারে বারে আমাকে পাগল করে দেয়, আমাকে মাস্তে হালাত করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তশরিফ রাখুন আমার ঘরেতে। জোরে বলবেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলছেন, যাবে আমি তো লুকিয়ে এসেছি তোমার ঘরের পাশে। কে? আল্লাহ রাসূল বলছেন, আমি, কেউ জানে না, আমার সঙ্গে কোনো সাহাবীও নাই, আমি একা এসেছি। তুমি যাবে ইশকে নবী, তোমার মহব্বতে আমি এসেছি। আমি লুকিয়ে লুকিয়ে তোমার বয়ান শুনবো।